শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানে আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও বেশ ভালো আছি। তো এখন তো বর্তমানে আমরা তিনজনই একসঙ্গে আছি। এই ভদ্রলোক তো এসছেন, আবার দুদিন হয়ে গেল। তখন আমরা বসেছি সকালের জল খাবার খেতে, তারপর আবারও বাজারে যাবে, তারপর রান্নাবান্না হবে। তো আজকে সকালে জল খাবারে করেছি, কী করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর সেই সঙ্গে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, ভালো লাগবে। আর অবশ্যই একটু লাইক দিয়ে দেখো, লাইক দিয়ে একটু কমেন্ট করো। তো চলো জলখাবারটা খাই, আর সেই সঙ্গে ভিডিওটাও শুরু করছি। এই যে দেখো, সকালে জলখাবারে আমাদের এখানে এরকম ঝিরিঝিরি করে পটল ভাজা দিয়ে রুটি। কেউ খেয়েছো কি জানি না, তবে খেয়েও অবশ্যই, এখন পটলের সিজন আসছে। 100% ভালো লাগবে, আমি গ্যারান্টি দিলাম। আর ভালো না লাগলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আর এই যে দেখো, নরম নরম রুটি, সঙ্গে পেঁয়াজ আছে। তো দেখো, তোমাদের দাদাভাই গেছে বাজারে। তো আজকে এটা হচ্ছে রবিবারের ভিডিও, ও থাকাকালীন। তো সেদিনকে একটু চিকেন আনতে বলা হয়েছিল ওকে। আর সত্যি কথা বলতে, আমরা এখানে তোমরা ভিডিওতে দেখবে যে আমরা মা মেয়ে হয় মাছ খাচ্ছি, ডিমটা আমাদের খুবই কম হয়। কারণ ডিম অদ্রিজা ইদানিং মানে অমলেট করে ছাড়া কিংবা ভেজে ছাড়া পছন্দ করে না। তো ওই জন্য ডিম খুব কম হয়, ও হলে হয়তো মাঝে মধ্যে একটু মাছ হয়। আর মাংস কিন্তু আমাদের খুব কম হয়। তো সেই জন্য, আর যেহেতু ও ওখানে থাকে, তো এবার ও ওখানেও মাংস খেতে পারে না, কারণ আমার শাশুড়িমা মাংস ছোঁয় না যে মাংস রান্না করবে। ওই জন্য আমাদেরও মন চায় না যে না আমরা এখানে খাবো, তাহলে আবার ও খেতে পারবে না। তো যখন ও আসে তখনই হয়তো হয়। তো ও এসছে, তো বললো বাজারে মাংসই আনা হবে, তো ও গেছে বাজারে। আর এদিকে আমি সমস্ত কিছু সবজিপাতি গুছিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি। দেখো, আজকে আমাদের দুপুরের মেনুতে আছে সানডে মানে চিকেন ডে। এই যে দেখো, আজকে চিকেন হয়েছে, আর এই যে গরম গরম ঝরঝরে ভাত। আজকে বেশি কিছু হয়নি, কিন্তু আবার অনেক কিছু হয়েছে। এখানে আছে 5 তরকারি, মানে লাউ শাক দিয়ে, লাউ শাক আছে, পুঁই শাক আছে, আর অনেক রকম সবজি আছে, বড়ি দিয়ে করেছি এটা। আর সঙ্গে যে স্যালাড, যেটা থাকবেই মাস্ট, আর একটা আছে টক দই। এই হলো আজকে মেনু। আর একটা খুব স্পেশাল একটা জিনিস আছে, যেটা হচ্ছে টমেটো পোড়া টক চাটনি। এটা যে খেতে কি সুস্বাদু, কি বলবো, দুর্দান্ত খেতে। এটা একটু টেস্ট করে দেখো। তো চলো, এখন এই যে চিকেনটা বাড়লাম, এটা হচ্ছে যাবে। আর অদ্রিজা দিয়েছি, ঢেলে নিয়েছে, আবারও পরে দেবো। পটল ভাজা দেখানো হয়নি। আর এই যে পটল ভাজা নিয়েছিলি, তুমি নাওনি? এ বাবা, পটল ভাজা খাওনি? তখন বেকার করতে 1,500 টাকা বলছেন দিয়েছিল। হ্যাঁ, তাহলে কি হবে? একটু যেমন আমি আপনার সামনে সামনে দিই, তো আপনি তো নিশ্চিত আমি এখন দিতে পারবো। লক্ষ্যহীন জীবন, আমি বলতে না পুরো যাচ্ছি। এবং আমি মাঝে থাকে, আমাদের কি করবি? মাঝে থাকে লোক, আর তুমি দেখো লোক আছে মাঝে থাকে, কি হবে? লোক লোকের জীবন ধরে সেরকম লক্ষ্যহীন জীবন থাকে, তখন তার জীবন করতে এই জানা আমি ভালো আছে। তো দেখো, গতকালের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা যে কেনাকাটা করতে গিয়েছিলাম, সেই ভিডিওটুকু আপলোড করা হয়েছিল, কিন্তু কী কী কিনেছিলাম সেটা শেয়ার করা হয়নি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো এই যে দেখো, আমাদের দুর্গাপুজোতে বিরাট একটা অ্যামাউন্টের কেনাকাটা হয়ে যায়। আর পয়লা বৈশাখেও কম কিছু হয় না, পয়লা বৈশাখেও অনেকটাই কেনাকাটা হয়ে যায়। আসলে হয় আর কি, গেলেই মানে, না গেলে তো হয়েই যায়, চলেই যায়, কিন্তু গেলেই হয়ে যায় আর কি। তবু এখানে আমাদের দুজনের আছে, মা মেয়ের। তোমাদের দাদাভাই চলে গেছে,
তো ও দুটো শার্ট নিয়েছে, সে দুটোও নিয়ে গেছে। যদি আমি ভিডিও ফটো ক্লিপ বা ভিডিও ক্লিপ আছে আমি দেওয়ার সঙ্গে। তো চলো কী কী নেওয়া হয়েছিল টুকটাক শেয়ার করি। তবে এর মধ্যে একটা আমার জিনিস চেঞ্জ করব, ইচ্ছা আছে এখন চেঞ্জ করা, দেখা যায়। ওয়ান পিস, এটা একটা ব্ল্যাক সাদার মধ্যে, এটা অদ্রিজা নিয়েছে, তবে অদ্রিজাকে পরে খুব ভালো লাগছে। আর একটা মানুষ দেখবে গায়ের রং চাপা হলে বা কালো বলো চাপা বলো, তারপরে মানে তাকে ডিপ কালারেই বেশি ভালো লাগে। কিন্তু যে একটা কালো মানুষকে যদি সাদা কালার করা হয় না, তাহলে তার রংটা বেশি জাগে। কিন্তু আমি দেখেছি অদ্রিজাকে ডিপ কালার জিনিস পরে খুব ভালো লাগে। তো এটা যখন পরে ট্রায়াল দিচ্ছিল খুব সুন্দর লাগছিল। তো ওর তো খুব পছন্দ হয়েছে, আমাদেরও খুব পছন্দ হয়েছে। তো সেই জন্য এটা ও নিয়েছে। আর এটা একটা আমার জিন্স, তবে এটা শুধু আমার বলতে কি আমিও একটা নিয়েছি, অদ্রিজাও একটা নিয়েছি। এবার এটা অদ্রিজার সাইজে নিয়েছি, এটা আমার সাইজে নিয়েছি, মানে সেম, একদম সেম, শুধু সাইজ ছোটো বড়ো। যদিও এগুলো পয়লা বৈশাখের নয়, এমনি নিয়ে রাখলাম আর কি। আর এই যে একটা কুর্তি, আর খুলবো না সব কিছু, তবে এইটা চেঞ্জ করব। এটা সেই কীরকম একটা অড লাগছে, মানে এটা আমি অবশ্য পছন্দ করি, তোমাদের দাদাভাই করেছিল, তবে তখন মানে বাড়িতে এসে কীরকম একটা লাগছিল। তো এটাকে চেঞ্জ করার ইচ্ছা আছে এখন। আর আমার ব্যাপার হচ্ছে কি, আমার দুটো কুর্তি লাগতো না, দুটো কুর্তি আমি নিতামও না। কিন্তু আমার সমস্যা হচ্ছে চেহারা যেহেতু এখন অনেকটাই বেড়েছে, তো আগের আমার কোনো পোশাক আমার গায়ে হচ্ছে না। আমি ইভেন মানে যেটা দুর্গা পুজোতে নিয়েছি, ওই কুর্তিটা অনেক দুর্গা পুজো, কালী পুজো, কার্তিক পুজো মিলিয়ে অনেক কবার পরলাম, কিন্তু এখন বর্তমানে ওটা আমার গায়ে হচ্ছে না। তো এখন মানে খুব কম সংখ্যক একটা দুটো পোশাক আছে যেগুলো আমার গায়ে একটু কমফোর্টেবল, তাছাড়া কোনোটাই হচ্ছে না, ওই জন্য দুটো নিয়েছি। তবে এটা আমার পছন্দ হয়েছে, এটা অদ্রিজারও খুব ভালো লেগেছে। একদম হালকা পিঙ্ক কালার না কি বলে এটা, বেবি পিঙ্ক না লাইট পিঙ্ক। তো এটা কুর্তিটা ভালো লাগছে। তবে খুবই এগুলো মানে এমনি রেগুলার ইউজের জন্য, তো সেরকম বেশি খুব একটা দামও নয়। তো ওইটা চেঞ্জ করার ইচ্ছা আছে। এই গেল। আর এটাই কি আছে দেখি। আর অদ্রিজারে অনেক কটা নেওয়া হয়েছে টুকটাক, এখন গরমে পরবে, আবার পরতে যাবে। এই যে একটা প্লাজো প্যান্ট, এটা একটা প্লাজো প্যান্ট নেওয়া হয়েছে। বাচ্চা মানুষ তো এখন পড়তে যাওয়া, স্কুলে যাওয়া, স্কুলে না পড়তে টড়তে যায় লাগে। আর এই একটা, এইটা একটু লাইট হয়ে গেছে অদ্রিজা, তবে এটা পরে ভালো লাগছে। এটা এই একটা টপ, তোমারও টপ নেওয়া হয়েছে না, আমার সাইজে হবে না, অনেক বড়। এটা ওর গায়ে একটু বড়, কিন্তু এটা বেশ পরে ভালো লাগছে। ওর অনেক আছে, একটু বড় নিলেও অসুবিধা নেই, এখন পরবে পরে পরবে। আর ওই যে ওটার সঙ্গে যে একটা ব্ল্যাক, এই প্যান্টটা আমি নিয়েছিলাম আমার জন্যই, মানে এটা অনেক বড়, এটা আমারই। তো আমি এক্সেল, এটা আমি নিয়েছিলাম যেমনি ঘরে টরে এমনি পরার জন্য। তো অদ্রিজা বলছে ওর খুব পছন্দ, তো ও পরবে। এখন আমাদের মা মেয়ের চেহারা, ও অনেকটা বড় হয়ে গেছে, তো আমার অনেক জিনিস ওর হয়ে যাচ্ছে। তো এখন আস্তে আস্তে হবে কি, মা মেয়ে দুজনেই হয়তো ও মানে আমি ওরটা বললাম, আমি ওরটা সহজে পড়তে পারবো না, কিন্তু ও আমারগুলো অনেক কিছু পড়তে পারবে। আর এই যেটা বললাম যে সেম জিন্স, সেটা হচ্ছে অদ্রিজার। এই হলো কেনাকাটা। ওই যে আমার দুটো কুর্তি, একটা জিন্স, অদ্রিজার একটা জিন্স, তারপরে প্যান্ট দুটো, ওই যে একটা ওয়ান পিস, একটা টপ, আর সঙ্গে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দুটো শার্ট। এই টুকিটাকি কেনাকাটা আমাদের পয়লা বৈশাখে, আমার মনে হয় দুর্গা পুজোতে মানুষ যেরকম কেনাকাটা করে, পয়লা বৈশাখে টুকিটাকি সবাই কেনাকাটা করে। তো সেই আমাদেরও হলো। তো চলো কীরকম হলো জিনিসগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এই দুটো জিনিস আমরা মিলিয়ে করেছি শ্যামবাজার স্টাইল বাজার শপিং মল থেকে। আর হচ্ছে আর হচ্ছে শ্যামবাজার বাজার কলকাতা শপিং মল থেকে। ভিডিও করতে করতে মানে এমনিতে বৃষ্টি হলো, ঝড় হলো, এখনো ঝড়, আর এমন একটা দমকা হাওয়া দিয়েছে যে দরজাটা ব্যাস। যাই চলো টাটা।